বাবা বাসুকিনাথ মন্দিরে শিবগঙ্গার সামনে আছে কিভাবে জল ভরা হচ্ছে। এখানে ঝর্ণা থেকে জল পড়ছে, প্রচুর তক্তা রয়েছে এখানে, অসাধারণ লাগছে। কিন্তু এই শিবগঙ্গার সামনে দিকে শুরু হয়েছে তোমার এই অনলাইন কাউন্টারগুলো জমা দিতে পারো তোমরা। নিকাশ দ্বার রয়েছে, নিকাশ দ্বারের সামনে রয়েছে অনলাইন কাউন্টার দেখতে পাচ্ছ। মাঝে ব্যারিকেডটা কেটে পড়ে এখান থেকে ব্যারিকেড বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এইদিকে নতুন ভাবে রাস্তা করা হয়েছে, একদম লম্বা সোজা চলে গেছে। আর এই ঘোরানো হয়েছে এবছর, এর আগে 5-7 কিলোমিটারের বেশিও হতে পারে। প্রচুর ভিড় রয়েছে, ভিড় রয়েছে, চারিপাশে লাইন লেগে আছে। রয়েছে বাসুকিনাথ মন্দিরে প্রচুর প্রসাদের দোকান রয়েছে, ভ্যারাইটিস আছে। তোমরা এখানে পেপি দর্শনের কাউন্টার অনেকগুলি বানিয়েছে। আমরা এখন চলে এসেছি সুলতানগঞ্জ থেকে দেওঘর বাসুকিনাথ জুড়ে প্রচুর বড় মেলা বসে থাকে। হর হর মহাদেব, বলবাম জয় শিব। শ্রাবণী মেলা 2025 আর একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আমি এখন রয়েছি বাবা বাসুকিনাথ মন্দিরে শিবগঙ্গার সামনে। আর দেখতে পাচ্ছ খুবই সুন্দর নাজারা, খুবই সুন্দর দৃশ্য এই শিবগঙ্গার। কিছুদিন আগে এই শিবগঙ্গার জলকে বের করে দেওয়া হয়েছিল এখানে যে পাতাল শিব রয়েছে সেটা দর্শনের জন্য, সেটা পুজোর জন্য, কিন্তু তাড়াতাড়ি শ্রাবণী মেলা পড়ে যাওয়াতে সেটা কমপ্লিট হয়নি। তাই অনেক দিন থেকে জল ভরা হচ্ছে, এখনও ভরা কাজ চলছে। জল এখন অনেক কম আছে। তার আগে তোমাদেরকে দেখায় যে এই শিবগঙ্গা কত সুন্দরভাবে চারিপাশটা সাজানো হয়েছে, চারিপাশটা ব্যারিকেড করা হয়েছে। তো আমি এখন রয়েছি বাবা বাসুকিনাথের শিবগঙ্গাতে। আর দেখতে পাচ্ছ কীভাবে জল ভরা হচ্ছে এখানে, খুবই সুন্দর একটা দৃশ্য। ভক্তরা বোমরা সব বসে আছে, ওই জলের মজা নিচ্ছে। মনে হচ্ছে ঝর্ণা থেকে জল পড়ছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর চারিপাশ পূজা অর্চনা হচ্ছে, দেখতে পাচ্ছ এইদিকে সমস্ত বোমরা স্নান করছে। আর জায়গায় জায়গায় পুজো সংকল্প চলছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। শ্রাবণ মাসের 2য় সোমবারের পর থেকে এগুলোতে একদম জায়গা পাওয়া যাবে না, এত পরিমাণে ভিড় হয়ে যায়। এবার আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি যে এখান থেকে জল ভরা হচ্ছে শিবগঙ্গার মধ্যে। দেখতে পাচ্ছ কত সুন্দর দৃশ্য, কতটা সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে দেখতে। আর কটা দিন পর এই জায়গাগুলো একদম পুরো ভর্তি হয়ে থাকবে, একদম জায়গা থাকবে না। ব্যারিকেড দিয়ে চারিপাশটা ঘেরা করে দেওয়া হয়েছে যাতে কোনো বোম ওই নিচে না চলে যায়। আর জল যখন ভরে যাবে অনেকটা চলে আসবে। এখন অনেক কম জল রয়েছে, এখনও জল ভরছে। আর লাইন দেখছো, ওইটা লাইন করা হয়েছে, কিন্তু লাইনে প্রচণ্ড ভিড় হয়েছে আজকে, প্রচুর ভিড় হয়েছে লাইনে। তোমাদেরকে দেখায় একটু জুম করে কতটা পর্যন্ত লাইন চলে এসছে দেখতে পাচ্ছ মন্দির থেকে। এইদিকে রয়েছে বাবার মন্দির, প্রচুর তক্তা রয়েছে এখানে। যত জল বাড়ছে তত তক্তাগুলো উপর দিকে নিয়ে যাচ্ছে। কিভাবে জলটা ভরা হচ্ছে দেখতে পাচ্ছ, বিশাল বড় সাইজের একটা পাইপ লাইন করা রয়েছে। জলটা এত প্রেসারে আসছে, দেখতে অসাধারণ লাগছে কিন্তু ভাই। আর এখান থেকে বাসুকিনাথে যে শিবগঙ্গার সামনাসামনি মেলাটা বসছে, সেই দোকানগুলো তোমাদেরকে দেখাই দাও, কত সুন্দর লাগছে। চারিপাশ প্রচুর দোকান রয়েছে, আর শিবগঙ্গার রূপটা অসাধারণ লাগছে ভাই। সামনে ব্যারিকেডগুলো ঘুরে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছি প্রত্যেক বছর যেমন এখানটাতে লাইন লাগায়, কিন্তু ওইখান থেকে ব্যারিকেড দেওয়া হয়েছে। আমি এখন দাঁড়িয়েছি শিবগঙ্গার একদম কোনাতে। দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে বাবার মন্দির, ওইদিকে সামনে দিকে ঘাট, এদিকেও ঘাট রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ ওইদিকেই সব স্নান করে। আর এইদিকে আমি এখন চলে এসেছি উল্টো সাইডটা। দেখতে পাচ্ছ দুটো কোনার মাঝে ব্যারিকেডটা কেটে পড়ে এখান থেকে ব্যারিকেড দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। আর ব্যারিকেডের ঠিক উল্টো সাইডে দেয়ালটি রয়েছে, দেয়ালটির পাশেও একটা নতুন রাস্তা বানানো হয়েছে, যেদিকে লাইনটি করা হয়েছে। তোমাদেরকে দেখাবো আমি কতদূর লাইনটি নিয়ে যাওয়া হয়েছে, অনেকটা ঘোরানো হয়েছে লাইন। দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে যে ব্যারিকেডে আমার মন্দিরে ঢুকি, সেই ব্যারিকেড থেকে তার উল্টো সাইডে একটা দেওয়াল রয়েছে, তার দেওয়ালের উল্টো সাইডে রাস্তা করে দেওয়া হয়েছে নতুন। ভিড়কে কন্ট্রোল করার জন্য এইভাবে ঘোরানো হচ্ছে। এই ব্যারিকেডটা দেখতে পাচ্ছ, এটা মন্দির চলে যাচ্ছে, তো এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এইদিকে নতুনভাবে একটা রাস্তা করা হয়েছে, একদম লম্বা সোজা চলে গেছে। আর এই রাস্তার মধ্যে রয়েছে মেডিকেলের ফেসিলিটি। কত ভক্তদের ঘোরানো হচ্ছে দেখতে পাচ্ছ ভিড়কে কন্ট্রোল করার জন্য। একদম আমরা শিবগঙ্গার 2য় কোনাতে দাঁড়িয়েছি, আর কোনার পাশেই রয়েছে এই রাস্তাটি, যেটি তোমরা দেখতে পাচ্ছ এখন। আর ওই দিক থেকে ঘুরে এসে তোমাদেরকে এই রাস্তার মধ্যে আসতে হবে, তারপর এই দিক থেকে তোমরা মন্দিরে এন্ট্রি নেবে। তো দেখো কতটা ঘোরানো হয়েছে এবছর। এই রাস্তাটা একদম লম্বা সোজা চলে গেছে, মনে হয় যে 5-7 কিলোমিটারের বেশিও হতে পারে। আরও যখন ভিড় বাড়বে রাস্তাটা আরও একটু বাড়ানো হবে, আর একটু ঘোরানো হবে বেশি। আর দেখতে পাচ্ছ ওই দিক থেকে ঘুরে এই রাস্তার মধ্যে নিয়ে আসা হয়েছে। ভিড় যদি খুব বেশি বেড়ে যায় তাহলে মন্দিরের সামনে একটা বিল্ডিং রয়েছে, সেটা তো ঘোরাতে পারে। আমি এখন রয়েছি শিবগঙ্গার উপরে, অ্যান্ড শিবগঙ্গার উপরে এসে তোমরা পেয়ে যাবে এখানে অনলাইনে যে কাউন্টার রয়েছে জল চাপানো বাবাকে, সেই কাউন্টারগুলো এই শিবগঙ্গার সামনে দিকে শুরু হয়েছে। তোমাদেরকে দেখা এক এক করে তো সুন্দর কাউন্টারগুলো রয়েছে, সেখানে তোমরা জল চাপাতে পারো। যদি মনে হচ্ছে তোমাদের যে লাইনে অনেকটা ঘুরট হচ্ছে বা ঘুরতে হচ্ছে, অসুবিধা হবে, তাহলে এই অনলাইন কাউন্টারগুলোতে জল চাপাতে পারো তোমরা। এভাবে অনলাইন কাউন্টার অনেকগুলো করা রয়েছে দেখতে পাচ্ছ। এখানে একটা কাউন্টার বানানো রয়েছে অনেক বড়, অ্যান্ড আগেটা তো একটা কাউন্টার আছে তোমাদেরকে দেখায়, যেটা মন্দিরের সামনাসামনি। ভিড় কিন্তু মোটামুটি ভালোই রয়েছে বাসুকিনাথে, প্রচুর ভক্তের সমাগম, প্রচুর ভিড় রয়েছে। চারিপাশ জুড়ে দেখতে পাচ্ছ প্রসাদের দোকান রয়েছে।
এখন আমি রয়েছি পেনাগলি যে প্রবেশদ্বার রয়েছে সেখানে, আর এখান থেকে নিকাশ দ্বার তোমরা সরাসরি দেখতে পাবে। আর নিকাশ দ্বারের সামনে দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় রয়েছে, চারিপাশে লাইন লেগে আছে, সমস্ত গেট বন্ধ রয়েছে। তোমাদেরকে ঢুকতে হলে হয়তো লাইনে ঢুকতে হবে, না হলে ভিআইপি পাস নিয়ে ঢুকতে চলছে একদম মন্দিরের সামনে। মন্দিরে যে ওই দেখতে পাচ্ছ নিকাশ দ্বার রয়েছে, নিকাশ দ্বারের সামনে রয়েছে অনলাইন কাউন্টার দেখতে পাচ্ছ, প্রচুর অনলাইন কাউন্টার রয়েছে এভাবে। এইদিকে অনলাইনে কাউন্টার রয়েছে, এখানে জল চাপাতে পারো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাবা মন্দির নিকাশ দ্বারের সামনে। তো ভেতরে এত পরিমাণে ভিড় রয়েছে যে ঢোকার কোনো জায়গা নেই, আর সমস্ত জায়গা লক করে দেওয়া হয়েছে। আর এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি, ভেতরে নিয়ে যেতে পারছি না এখন। প্রচুর পরিমাণে ভিড় রয়েছে বাসুকিনাথ মন্দিরে, এক্সেস পরিমাণে ভিড় রয়েছে, কারণ ভিড়টা অনেক বেশি মনে হচ্ছে। মন্দিরের সামনাসামনি প্রচুর দোকান রয়েছে, প্রচুর প্রসাদের দোকান রয়েছে, এদিকে খাবারের দোকান রয়েছে। এখানে যেটা বিখ্যাত জিনিস সেটা হচ্ছে এখানে আচার, অনেক রকম ভ্যারাইটিস আচার তোমরা এখানে পেয়ে যাবে, যেমন আম, জাম, কাঁঠাল, নানা রকম লঙ্কা, ওল, কাগজি, করলা, আরও অনেক কিছু। ভিআইপি পাস বা ভিআইপি দর্শন যদি করতে যাও তোমরা, তাহলে প্যারাগলি তো পাবে। তাছাড়া এই নিকাশ দ্বারের সামনে রয়েছে ভিআইপি দর্শনের কাউন্টার অনেকগুলি বানানো রয়েছে, সেখান থেকে তোমার টিকিট সংগ্রহ করে ভিআইপি দর্শন করতে পারো। বাবার মন্দিরের ভিডিও তোমরা তো আগে আমাদের চ্যানেলে দেখেছো, আর অবশ্যই আবার তোমাদেরকে দেখাবো। এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে, এই মুহূর্তে কোনোভাবেই ভেতরে ঢোকার পারমিশন পাওয়া যাচ্ছে। মন্দির ছেড়ে আমরা এখন চলে এসেছি যে বাসুকিনাথে মার্কেট রয়েছে, যেখানে পুরো মেলাটা বসছে সেখানে। আর এই মেলাতে তোমরা কি পাবে না, প্রচুর জিনিস রয়েছে, প্রচুর জিনিসের সমারোহ। প্রসাদ ছাড়া নানা রকম খেলনা থেকে স্টার্ট করে নানা রকম লোহার জিনিস, পিতলের জিনিস, নানা রকম পুজোর সামগ্রিক জিনিস রয়েছে এই মেলার মধ্যে। অনেক কিছু রয়েছে এই মেলা থেকে সংগ্রহ করতে পারো। মাসে প্রত্যেক বছরই সবচেয়ে বড় মেলা বসে থাকে। সুলতানগঞ্জ থেকে এই মেলা শুরু হয়, সুলতানগঞ্জ থেকে দেওঘর, বাসুকিনাথ জুড়ে প্রচুর বড় মেলা বসে থাকে। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মেলা এখানে বসে থাকে। এই এক মাস মেলা বসে, শ্রাবণী মেলা, যেখানে আমরা এখন রয়েছি বাসুকিনাথে। এই শ্রাবণী মেলা কিছু মুহূর্ত, কিছু আপডেট তোমাদের সামনে ধরেছি। ভিডিওটা আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ, জয় ভারত, হর হর মহাদেব।